গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আর সকাল সকাল ভাবছো আমি কি সব ডাটা ফাটা নিয়ে শাক পাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো ঘুরে বেড়াচ্ছি ঠিক না, তো হাঁটতে গিয়ে সকালবেলা হাঁটতে গিয়ে এই কুমড়োর শাকটা দেখলাম রাস্তার পাশে আর কি গাছের উপর চড়েছে। তো আমি যে ভাবির সঙ্গে যাই, ওই ভাবিকে বলেছিলাম যে আমরা এই শাকটা খাই। তো ভাবি আজ আজ বললো তাহলে এটা ছেড়ে নাও, আমরা তো এইগুলো খেতে জানিও না, তো তুমি নিয়ে নাও। তো দুটো ডগা পেয়ে তো আমি তো খুব খুশি, কারণ আমি খাওয়ার থেকে আমার হাজব্যান্ড এই মানে কুমড়ো শাক তো আমরা খেতে এমনিতে বাঙালিরা শাক পাতা তো খাবো, তারপরেও আমার বর খাবে, এটা ভাজা খেতে খুব ভালোবাসে। তো তার জন্য তো আমি খুব খুশি। তো দেখো গলি পুরো ফাঁকা, আমরা হেঁটে এলাম সকাল সকাল, এখন বাজে সকাল 6টা। তো সেইভাবে কেউ ঘুম থেকে ওঠেনি, তো ঘরে এসে রেখে দিলাম। এবার বাবুর জন্য টিফিন বানাবো আর বাবুকে ডাকবো, কারণ ওর স্কুলের সময় হয়ে এসছে, 7টার আগে ঢুকতে হবে গেটে, মানে স্কুলের গেট বন্ধ হয় 7টার সময়। তো এই কারণে তো প্রতিদিন না ভেন্ডি আলু ভাজা খাওয়া ঠিক না, ছেলের পেট খারাপ হবে। তো আমি আজকেই করলাম মুসুরির ডাল একটু শুকনো শুকনো করে রান্না করলাম। ও নিতে চায় না লিকুইডওয়ালা, বলে কি আমি শুধু ভাজাভুজি নেব, কিন্তু আমি আজকে এইভাবে দিলাম। এটার মধ্যে রুটি দিয়েছি ঘি দিয়ে, আর ভিতরে দিয়েটায় আমি দিয়েছি ডাল দিয়েছি। আর ও দেখো কলা খাচ্ছে, কিন্তু কলাটা হাফ ও খায় না, 2-3 বার মানে মুখে দিয়ে 2-3 বাইট আর দেয় না, খায় না। ও সকালবেলা মোট কথা আমার ছেলে খেতেই চায় না। তো তারপর ওরা বাবুকে স্কুলে দিতে গিয়ে ওর পাপা একটু বাজারে গেল, আর আমি এদিকে দেখো সবজি কাটতে বসেছি। কুমড়ো শাকটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো দুটো ডাঁটাতে এতগুলো হবে আমি সত্যি ভাবতে পারিনি। তো আমার কাটতে না কাটতে ওর পাপা আবার সবজি নিয়ে এলো, আর ডাঁটাগুলো কচি কচি ছিল, দেখতে দেখো কি সুন্দর লাগছে। সত্যি ভাজা করলে দারুণ লাগবে, রসুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো শাক ভাজা বেশ ভালোই লাগে। তো নিরামিষ রান্না করব না, ভাজাই রান্না করব। আর এই দেখো কত কিছু বেরিয়েছে শাকের ডাঁটা থেকে। তারপর ওর পাপা এলো, তো ওর পাপা যখন বলছিল যে বাজার থেকে কিছু আনতে হবে কিনা, আমি বললাম যা ভালো লাগে নিয়ে এসো। তখন আমি মনে মনে ভেবেছিলাম যদি ভুট্টা পাওয়া যেত ভালো হতো। আমি যেহেতু একটু কম কম খাই, তোমরা তো জানো, তো ভুট্টা আমার খেতে এমনিতে সত্যি খুব ভালো লাগে। তো আমার বর, আমি মনে মনে ভেবেছি কিন্তু ওকে বলিনি, কিন্তু বাজারে পেয়েছে, তো আমার জন্য 1 কিলো নিয়ে এলো। আর গাঁটি কচু নিয়ে এলো, আর ভেন্ডি নিয়ে এলো বাবুর জন্য, ও তো স্কুলে ভেন্ডি দিলে বেশি খুশি হয়। তো যাই হোক, তো এইগুলো নিয়ে এলো দেখো। তো আমি আমার খিদেও পেয়ে গেছে, গতকাল রাতে খাইনি, খিদেও পাইনি গতকাল রাতে। তো তার জন্য আর খাওয়া হয়নি, অ্যাসিডিটি ছিল। তো শশা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর আমার খিদে পেয়েছে, তো আমি ভাবলাম আমার বরকে টিফিন বানানোর আগে আমি আগে ভুট্টাটাকে গ্যাসে সেকে আমি খেয়ে নেব। তো ভুট্টা আমি লবণ ছাড়া এইরকমভাবেই গ্যাসে সেকে খেয়ে নিই, আমার বেশ ভালো লাগে। আর এই দেখো ভেন্ডিটা, তো এইগুলো সব ফ্রিজে রেখে দেবো, কচুটাকে আর বাইরে রেখে দেবো। আর এই দেখো আমার ভুট্টা জ্বালানো হয়ে গেছে, তো আমি এখন খেয়ে নেবো গরম গরম, দেখে তো বুঝতে পারছো ধোয়া উঠছে। তো খাওয়ার পরে তারপরে ওর পাপা চান করতে গেল, চান করে আসতে আসতে আমার খাওয়া হয়ে যাবে। তারপর ওর জন্য রুটি করব, যে আর একটু ডাল আছে, তারপরে কলা আছে, ও কলা দিয়ে রুটি খেতে বেশি ভালোবাসে। তো আমি বললাম একটু ডাল আছে, তুমি ডালটা তাহলে খেয়ে নিও সাথে, বলছে ঠিক আছে। তো দেখো আমার ভুট্টাটা খাওয়া হয়ে গেলো। তারপরে ওর বাবা অফিসে যাওয়ার পরে আমি সবজিগুলো কেটে নিলাম বাবুর জন্য। ধুন্দল না কি বলে জানি না, এখানে তো ন্যানো বলে, ওইটা ভাজা, লাল শাক ভাজা, আলু আর দুটো পটল ছিল, সয়াবিন আলু দিয়ে নিরামিষ রান্না করবো, আর পটল ভাজা করব আলাদা। পটল ভাজা আমার বাবু এমনি শুকনো শুকনো খায়, আর করব মাছ ভাজা। তো মাছ ভাজা পটল ভাজাতে এমনিই খাবে ভাত ছাড়া, আর বাবু ওই যে যে ঝিঙে ভাজাটা ওই ভাজাটাই খাবে ও। আর সয়াবিনটা রান্না করে রেখে দিয়েছি রাতের জন্য, রাতের বেলা আমার আর রান্না করা লাগবে না, হালকা রান্না করে রেখে দেবো, রাতের বেলা আবার গরম করে দেবো, হয়ে যাবে। তো দেখো, আর এদিকে আমি গ্রিন টি বানাচ্ছি আজকে একটু অন্যরকম, উনুনে একটু জ্বালিয়ে নিয়েছি একটু কড়া করার জন্য, রেখে দিচ্ছি কিছুটা বোতলে, আর বাকিটা আমি কাপে করে খেয়ে নেব। কারণ অনেক সময় হয়েছে ভুট্টাটা খেয়েছি, তো একটু খিদে খিদে লাগছিলো, তো এক গ্লাস জল খাওয়ার পরে তারপরে আমি গ্রিন টিটা খেয়ে নিলাম। গ্রিন টি খেলে না কিছু খেতে ইচ্ছা করে না, মুখটা মানে বেশ ভালো লাগে, অনেকক্ষণ কিছু না খেয়ে থাকা যায়। তো তার জন্য আমার গ্রিন টি খেতে খুব ভালোবাসি, এমনিতেই চা খেতে ভালোবাসি দুধ চা, তারপরে গ্রিন টি তো অতটা ভালো লাগে না, কিন্তু খেতে খেতে অসুবিধা লাগে না। তারপর বরমশাই ফোন করলো, বললো ও আজ বাবুকে আনতে যেতে পারবে না, অফিসের মাইন্সের ওখানে মিটিংয়ে যাবে।
তো আমাকে এই রোদের মধ্যে যেতে হবে, আর ড্রাইভারও থাকবে না যে বাবুকে দিয়ে যাবে, তো আমাকেই যেতে হবে। আর এখান থেকে না বাবুকে আনতে যেতে হলে, টোটোতে আনতে যেতে হলে রাস্তায় বাজারে যেতে হবে, মানে বাড়ির পাশেই 2 মিনিট লাগে হেঁটে যেতে, পাকা রাস্তায় যেতে হবে, ওখান থেকে টোটো নিয়ে যেতে হবে, কে আবার রোদের মধ্যে ওই দিক যাবে এইসব করবে, তার থেকে আমি হেঁটেই চলে যাই। তো প্রচুর রোদ দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর আমার শরীর খারাপ হওয়ার পরে আমি মানে প্রায় 1.5 থেকে 2 মাস আমি বাইরে বেরোইনি রোদের মধ্যে এভাবে গাড়ি ছাড়া আর কি। তো আজকের রোদে বেরিয়ে বাপরে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, যন্ত্রণা হচ্ছিলো, এত রোদ। এমনিতেই রোদের ভাদ্র মাসে রোদ প্রচণ্ড, তারপরে পাহাড়ি এলাকার রোদ তোমরা তো বোঝো, খুব খুব মানে কি বলবো। তারপরে দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম, তো আসার পথে বাবুর স্কুলের পাশে এই আখের রসের গাড়ি ছিল, তো ওই বোতলটা নিয়েছিলাম যে হাতে করে, এই দেখো। তো এই বোতলের 1 বোতল আমি 2 গ্লাস আখের রসটা নিলাম। তো এই আখের রস এক এক গ্লাস ছিল 10 টাকা, আজকে এখন করে দিল 20 টাকা। তো 40 টাকা দিয়ে 2 গ্লাস নিলাম, যে আমি যদি একটু খাই অথবা ও খেয়ে নেবে। তো আমি এক ঢোক মুখে দিয়ে তারপরে রেখে দিলাম, বাবুই খাবে। তো তারপরে দেখো স্কুলের দিকে যাচ্ছি, তো স্কুল থেকে ওকে নিয়ে এসেছি, টিফিন বক্স খুলে দেখি ডালটা সেইভাবে রয়েছে, শুধু রুটি খেয়েছে। কি দুষ্টু ছেলে, 2-3 টুকরো রুটি আবার ছেড়ে দিয়েছে, ও না খেতে চায় না এইসব। তো খুব ক্লান্ত লাগছে বন্ধুরা, একবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে, একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাবান্নাগুলো করব, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্টও নেব, কারণ ভোরবেলা উঠে হাঁটতে যাওয়া হয় তো। তো তারপর তারপর দেখো একবার ফিরে এলাম বিকেলবেলা। তো বিকেলবেলা এখন আমি বাবুকে নিয়ে একটু বাইরের দিকে বেরোচ্ছি, বাবু একটু ওদের সঙ্গে খেলাধুলো করবে। তো দেখো সন্ধ্যাও হয়ে গেছে, সব বাচ্চারা মিলে খেলছিল, বাবুও খেলছিল, তো আমরা একটু গল্প আড্ডা করছিলাম, বেশ ভালোই লাগছিল। আর আমাদের গলিতে তো লাইটটা এসে বেশ ভালোই হয়েছে, মানে কি বলবো, চকচকে আলো লাগছে দেখতে, সবাইকে দেখা যাচ্ছে। তো তারপরে ঘরে এসে আমি ওটস বানিয়ে খেয়ে নিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। রাতের ডিনার আমি ওটস করছি, আর ওরা তো সয়াবিন আলু আর রুটি খাবে রাতের বেলা। তো যদি আমার ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে নতুন কোনো বন্ধুরা যদি ভিডিওটি দেখো, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতো আসি, টাটা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সেফ থাকো। আর আমার ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ না চাইতেই আমি অনেক কিছু পেয়ে গেলাম, ভুট্টাটা পেয়ে আমি খুব খুশি। টাটা, গুড নাইট।